আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ইরান ইসরায়েল টানটান উত্তেজনার ভিতরে দারুণ একটি খবর, আসলে কিছু ভালো খবর শোনানোর জন্য, কিছু ভালো নিউজ পড়ার জন্য চেষ্টা করি। সেটি যদি পাই তাহলে আপনাদেরকে শোনানোর অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। গত 24 ঘন্টায় ইরানের ছোড়া মিসাইলগুলোর মাত্র 65% ইসরায়েলের আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পেরেছে, যেখানে আগের দিনও এটি ছিল প্রায় 90%। ইসরায়েলের একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি নিউজকে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। এটা ইরানের কোনো প্রতিবেদন না, ইরানের কোনো বক্তব্য না। এই বক্তব্য একটি মার্কিন টেলিভিশনের বক্তব্য। সেই বক্তব্য দিয়েছে ইসরায়েলের একজন গোয়েন্দা কর্মকর্তা। এখানে ইরানের কোনো গোয়েন্দাও বলে নাই এবং বাইরের দেশের কোনো গোয়েন্দাও বলে নাই। আর স্বয়ং ইসরায়েলের গোয়েন্দা যে তথ্য, তারা বলছে মাত্র 65% ইসরায়েলের আয়রন ড্রোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পেরেছে। দর্শক, বুঝতেই পারছেন যে তারা 65%-এর কথা বলেছে, কিন্তু অন্য প্রতিবেদনে, অন্য খবরে যা বলা হয়েছে 90%, কিন্তু তারা সেই 90%কে অস্বীকার করে 65%-এ স্বীকার করেছে তারা নিজেরাই। তা 65% যদি তাদের আয়রন ড্রোম যদি ধ্বংস করতে পারে, তাহলে ইসরায়েলের আর কি আছে? 35% আছে, মাত্র 35%-এ আর কি করতে পারবে? 100%-এ যদি ঠেকাতে না পারলো, তাহলে আর 35%-এ কি করতে পারবে বলেন? এখন জানি না ইসরায়েল কখন কি করবে না করবে, এটা বলা অনেক মুশকিল। ইসরায়েলের হাতে অস্ত্র আছে কি না আছে এবং ইসরায়েলের হাতে কোনো শক্তি আছে কি না আছে, এটা এখন বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যদি না থাকে তাহলে তাদের পাশে আমেরিকা যেহেতু আছে, তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে ইরানে তারা যুদ্ধ চালাবে। এটাই কিন্তু তাদের মূল কার্যক্রম। এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প তাদেরকে কতটুকু সহযোগিতা করবে। এটা মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ যখন লেগেছে, তখন এই আমেরিকা কিন্তু মুসলিমের বিপক্ষে তাদেরকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক, এটাই ধরে নিতে হবে, এর বাইরে আর কোনো কিছু নাই। এনসিবির প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যং শীর্ষ এই গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ইরানের কাছে এখনও অত্যন্ত উন্নত মিসাইল রয়েছে এবং তারা এখন সেগুলো ব্যবহার করছে। তথ্যর সংবেদনশীলতার কারণে প্রকাশ্য কথা বলার অনুমতি না থাকা এই কর্মকর্তা জানান, দ্রুতগতির মিসাইলের কারণে ইসরায়েল এখন প্রস্তুতির সময়ও কম পাচ্ছে। মানে তারা যে প্রস্তুতি নেবে সেই সময়টাও ইরান দিচ্ছে না। ইরান কিন্তু খুবই কৌশলে তাদের উপরে হামলা চালাচ্ছে। এই একাধারে 6 দিন পর্যন্ত ইরান কিন্তু ইসরায়েলে হামলা চালিয়েছে, আপনারা দেখেছেন। অর্থাৎ ইসরায়েলকে হামলা চালানোর মতো কোনো সুযোগই দিচ্ছে না। ভাই, এই প্রতিবেদনটা আমার না, কিন্তু এটা একটি মার্কিন একটি টেলিভিশনের খবর। সেই খবরটি ইত্তেফাকে উঠে এসেছে, সেই খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এনসিবিকে তিনি বলেন, গতকাল পর্যন্ত মিসাইল পড়ার আগে আমরা প্রায় 10 থেকে 11 মিনিটের আগাম সতর্কতা পেয়েছিলাম, কিন্তু আজ সকালে এটি ছিল 6 বা 7 মিনিট। এর মানে সম্ভবত মিসাইলগুলো আগের তুলনায় অনেক দ্রুত ছিল। মানে ইরান এখন যেই মিসাইলগুলো ছুটছে, সেই মিসাইল প্রাথমিক দিক থেকে যে মিসাইলগুলো ছুটেছে তার থেকে অনেক দ্রুত গতি। মানে এই গতিকে তারা কোনোভাবেই ঠেকাতে পারছে না, এত গতির মিসাইল। ইরানকে ভাই একেবারে দুর্বল মনে করলে চলবে না। ইরানে তো এখনও পর্যন্ত কেউ সহযোগিতাই করে নাই, ইরানে এখনও পর্যন্ত কেউ সহযোগিতাই করে নাই যে তারা বাইরের যেই অস্ত্র দিয়ে, এখনও পাকিস্তান রয়েছে, তারপরে আপনার রাশিয়া রয়েছে, তুরস্ক রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে। ভাই, কেউ যদি সহযোগিতা না করে, তাহলে দেখবেন পাকিস্তান এবং উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়াবেই, এটা নিশ্চিত থাকেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।